বন্ধুরা আমরা এখন আসছি বরিশাল ওই যে দুর্গাসাগর দেখার জন্য। এটা হলো টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে যাব। এখানে আপনার হলো 20 টাকা করে টিকিট। এই যে আমরা এখন এখান থেকে টিকিট সংগ্রহ করে এই যে আসছি দুর্গাসাগরের ভিতরে। এটা হলো বরিশালের সে ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি। এটা হলো মূল। আমরা এখানকার এখানে প্রশাসনিক আসছি তো, এদিক দিয়ে একটু ঘুরে আসি। এদিক দিয়ে ভালো, এই সেটে এদিকটা আসে নজরুল, এদিকটা যেতে হয়। ও আচ্ছা, প্রচুর পর্যটক আসছে এখানে। এটা বরিশালের একটা নামকরা জায়গা। আমরা এই দুর্গাসাগরে অনেক আগে একবার আসছিলাম। কাকা তো এখানেই থাকেন না? আচ্ছা আচ্ছা কাকা, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা একটু জানতে চাইতেছি এই দুর্গাসাগরের ইতিহাসটা কি, আমরা একটু বলেন। ওখানে লেখা আছে সব। আচ্ছা বন্ধুরা, এই সেই আমরা এটার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আগে আমরা পুকুরটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি। এখানে আপনার পিকনিক স্পট, প্রচুর পর্যটক আসেন। আমি এখন থেকে প্রায় 15-16 বছর আগেও একবার আসছিলাম, তো তখন অবশ্য ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ওই রকমই যখন ওই সময় যাওয়া দেখেছি, এখনও তাই আছে। এই যে দিঘির মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এইটা নাকি অলৌকিকভাবে হয়েছে। আমরা জানি না, তারপরে বিস্তারিত আমরা জানাবো আপনাদেরকে। এইটা পুকুরের মাঝখানে দিঘি, অর্থাৎ পুকুর বলতে একটা বিশাল একটা দিঘি। এটা একটা হিন্দু জমিদারদের ছিল এই বরিশালে। আমি যতটুকু জানি, এই বরিশালেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। এখন আর নেই, এখন স্বাধীনতার আগে অনেকে এখান থেকে চলে গেছে ভারতে। তো এই সেই দুর্গাসাগর দিঘি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আরো আগে আসুন, উপরে দেখি এবং এটা সম্বন্ধে আমরা জানবো। আসুন দেখি। এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি। দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখি অভয়ারণ্য আপনার প্রথম খনন হয় 1780 খ্রিস্টাব্দে, খননকারী রাজা শিবনারায়ণ। আর দ্বিতীয় খনন করা 1974 খ্রিস্টাব্দে, খননকারী গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ। তো এইটা প্রথমেই যেটা দেখলাম, এই দুর্গাসাগর খনন করা হয়েছে 1780 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাজা শিবনারায়ণ এটা খনন করেছেন। আমরা এখন মূল সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে দেখব। এই যে যেটা বিশাল দিঘি। এই যে আমাদের পাইলট সাহেব দেখছেন, আমাদের হায়দার ভাই, উনি অত্যন্ত আমাদের কাছের মানুষ। আমরা যেখানে যখনই যাই ওনাকে সাথে নিয়ে যাই। উনি একজন দক্ষ পাইলটও বলা যায়। তো আসুন আমরা এই যে দুর্গাসাগর দিঘির আসলে চারিদিকটা বিশাল, এতটুকু ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। এই জন্য আপনাদেরকে এখান থেকেই দেখছি। এখানে আজকে সচিব মহোদয় আসছেন, তারপরে ডিসি মহোদয় আসছেন এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আসছেন এখানে উন্নয়ন কর্মকাণ্ড দেখানোর জন্য।
তো যার কারণে আমরা এখানে আজকে নিরাপত্তার ব্যাপারও আছে, আমরা পুরোটা আর ঘুরলাম না। আপনারা যে বাড়ি এখানে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে দেখুন হাঁসের জন্য ঘর করে রাখা হয়েছে, এগুলো সরকারিভাবেই প্রশাসন করে রেখেছে। তারপর পাখি অভয়াশ্রম, এই যে এখানে প্রচুর পর্যটক। চারিদিকেই আপনার হলো পাড়ে দিয়ে আপনার এদিক থেকে ওদিক যাওয়া যায়, এবং এখানে বিশেষ করে পিকনিকের জন্য প্রচুর লোকজন আসেন।